চাইতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়? মায়েরা বলবে, ও মায়েরা সত্যি বলবে, সকালবেলা উঠেই বাড়ির কর্তা বান্ডিল দিয়ে দেয় তো? এই নাও জবার মা, তুমি ইচ্ছা মতো খরচা করো, দেয়? 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, পরে বাকিটা দেবো। সত্যি না মিথ্যে? সত্যি হলেও এরা বলবে, জানে বললেই বাড়িতে গেলেই দেবে গুছিয়ে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। আহা না গো রে, শোন, পৃথিবীতে না চাইলে কেউ দেবে না, না চাইলে কে দেয়? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন, শোনাবো একটা নাকি? রবীন্দ্রনাথ, সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখে গিলে আসে হাতে, দিবসে সেদা হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাইলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে দাদুরা বসে আছে, বয়স্ক বাবারা, হাই পিছনে একটা বাবা বসে আছে, ওইখানে একজন আছে, কত 70-এর ওপর, 80। ভাবো, ছেলে বৌমা নাতি নাতনি সবাই বারণ করেছে, দাদু যেও নি, ও শুনবে না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এই হরি নামের নেশা এমন এক নেশা, একবার যদি ভেতরে ঢুকে যায় তো সংসার চুলো হয়ে যাবে। আমি তেয়া গেলে আসে হাতে, ছাড়তে পারবেন না একবার যদি ভেতরে ঢুকে যায়। দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, চোখের জল ফেলি। ভগবানের মন্দির দেখলে গিয়ে চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কিন্তু মুশকিলটা কি জানেন? তখন তো আর 32টা থাকবে না। থাকবে? আছে? তখন তো 32টার মনে হয় 4-5টা থাকবে। হরি বলেন, হবে ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই, সময় থাকলে যৌবন থাকতে থাকতে চলে যাও। কেমন? কেন? শোনো, বৃদ্ধ বয়সে ভগবানের কাছে যতই কাঁদো, চোখে জ্যোতি নেই, বলতেও ঠিক পারবে না, কি লাভ হবে তখন? না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সখী না চাই। হৃদয় গৌর না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। কি গো, তাহলে এবার কি বলবে দাতা শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভু? বলে কেন?
শোন, যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। অযাচিত মোহে না পতিত হেরি জনে জনে, ববুর যাচি দয়াল প্রেম ধন গো। যাচি দেয়ল প্রেম এবার কি বলবি না করি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, জড় অন্ধ অতুর অবধি সবার বিলা, জড় অন্ধ অতুর অবধি সবার বিলা, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, হরি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, হে গবু, তুমি তো জগাই মাধাইকে উদ্ধার করলে, তুমি তো চাপাল গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি মোচন করে দিলে, মোচন করে দিলে, কিন্তু আমি এক মহাপাপী পড়ে রইলাম, পড়ে রইলাম, শুধু কর্মের দোষে মোর ভোগ না ছুটিল রে। ও সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে। সুধাময় মনে মোর ভোগ না ছুটিল সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে। 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 জয় নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা পেশাটা কমে গেল, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে বলি, কি নামগুলো বললে বল। সঞ্জয় মাইতি ভগবত সেবার জন্য কীর্তন আস্বাদন করে 500 টাকা দান করলেন। সুদাম মাইতি, অজয় মন্ডল দুজন 100-100-200 টাকা দান করলেন। যাই হোক, তারা যে বাসনা নিয়ে দান করেছে ভগবানের সেবার জন্য, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি।
বৃন্দাবন যাবো, একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে চলুন, আমি তো বৈষ্ণবীয় গীত ছাড়া গাইবো না। তবে মাত্র 8 বছর বয়স ছেলেটি এই ভজনটি রচনা করলেন। কোথায় বাড়ি? মেদিনীপুর জেলা, বর্তমানে উড়িষ্যার বর্ডার পড়েছে ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুতন্ত্র নাম হলো দুঃখী কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। শ্রীজিৎ গোস্বামীর কৃপাপ্রাপ্ত হয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে রইল। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী বললেন, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিব আদর্শ আদর্শ কান কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ কান, যাহা সব লীলা কইল শ্রী নন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। ভক্তমণ্ডলী ভক্তিমণ্ডলী জয় দিতে গেলে আর হাত নিচে রাখলে হবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা। জয় দ্বিজপতি, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। শ্রীজন্ম ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্ম বাপাদে পদ্ম করিয়া সর।
এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকা। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। সবাই বলছে না? যারা বলেন একবার হাত তুলুন তো দেখি। এ কিরকম হলো? আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব দেখি তুলে দিয়ে বসে আছে। তার মানে সত্যিটা ধরা পড়ে গেল নাকি? বলো শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি। रानी हमारी श्री रानी हमारी, लो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন রাধা নাম করে, ত্রিভুবন রাধা নাম করে। তার প্রমাণ এই ভজনটাই বলা আছে। त्रिलोकन से न्यारी राधा रानी हमारी, तीनों से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी तीनों लोगन में प्यारी राधा रानी हमारी। तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। যোগী মুনি ঋষি ধ্যান লাগাবে। ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানেন? বৃন্দাবনের রাস্তাঘাট ছাড় দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার, তিলকন সে রাধা রানী हमारी। তিলকন সে প্যারি রাধা রানী हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনো বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকে কথাটা নোট করে রাখবেন। 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলে আপনি মৃত বলে ঘোষিত হবেন। তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাটি।
এই শ্লোকটিকে বললেন ঠাকুর হরিদাস। স্বর্গের ঈশ্বরী আছেন তো, ঈশ্বর আছেন যেমন ঈশ্বরীও আছেন, সেই স্বর্গের ঈশ্বরী আমাদের রাধা ঠাকুরানী। আমি বলছি না, পুরাণ বলছে, বেদ বলছে, শাস্ত্র ধর্মগ্রন্থ বলছে। চলুন সুযোগ যখন পেয়েছি রাধারানীর চরণে আত্ম নিবেদন করে দিই। সবাই মিলে হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা कभी রানী, नहीं रहता भुखारी राधा रानी हमारी। সবাই বলবেন রাধা রানী हमारी, वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदगांव में, राधे राधे, बरसाना में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कटोरा, चतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, गली में, राधाकुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधा कुंड में, नारद कुंड में, गोपी कुंड में, कुसुम सरोवर, नील सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, राधास्वन में, मोहावन में, मालवन में, कमलवन में, गुरुवन में, सिंगारवन में, बेलवन में, भटोवन में, चावटवन में, हिंदीवन में, कोकरावन में, राधास्वन में, मोहावन में, मालवन में, कमलवन में, मधुवन में, निकुंजवन में, निधुवन में। সুকান্ত মাইতি আর লক্ষ্মীকান্ত মাইতি, শ্রীকান্ত মাইতি গোবিন্দ সেবার জন্য দান করলেন। যে আশা নিয়ে দান করেছে ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করুক। যারা সেবা করতে এখনো বাকি আছেন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, কারণ যেনারা ওখানে পরিবেশন করছে তেনাদের তো অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে, তেনারাও প্রসাদ পেতে পারছেন না। যার ফলে যারা এখনো প্রসাদ পাননি গিয়ে প্রসাদটা পেয়ে আসুন। সায়ন মাইতি 100 টাকা দান করলো। ওমা তাহলে কাল শুভে যার সঙ্গে যার দেখা হবে প্রথম আওয়াজটাই যেন হয় जय जय श्री राधे। जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है, काल शुभ है, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो राधे राधे, जय जय श्री राधे। सम्मिलने মধুময় শ্রীধাম বৃন্দাবন আলোচ্য লীলা প্রসঙ্গ অনুসারে আমরা বৃন্দাবন থেকে আরেকটু দূরে যাব। কোন বন? যেখানে সধবা নারীদের প্রবেশ করতে গেলে মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। সেটা কোন বন? যেখানে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। বুঝে নেওয়া গেল সেটা কোন বন? যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। কোন বন বলতে পারবেন না?
যে বনে সংকল্প মাইতি 100 টাকা দান করলেন ভগবত সেবার জন্য। বনটি কোন বন? যে বনে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন। এবার বলতে পারবেন যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, তাও হচ্ছে না। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। কহর যা নাম সদয় সারতে তারা অতি পূর্ণবান, সদয় সার্থিক তারা অতি পূর্ণবান, নিশি দিশি পূজা করে শিলা নারায়ণ, অবশেষে করে তারা প্রসাদ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, প্রসাদ গ্রহণ। যারা প্রসাদ পাননি গিয়ে প্রসাদটা পেয়ে আসুন, ওখানে মন্দ হয়ে যাবে। এবার যারা প্রসাদ পাননি একটু কষ্ট করে চলে যান, প্রসাদটা পেয়ে আসুন, কারণ ওখান থেকে বারবার রিপোর্ট আসছে। এবার ওরাও তো বন্ধ করবে না, রাত্রি অনেক হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এরপর যাদের বাসনা আছে গানের শেষকালে দেবেন, তখন তো এমনি ভিক্ষা চাইব, কি তখন দেওয়াই ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার যে কথা বলবো, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। সংসার হবে কিন্তু শান্তি থাকবে না। কেন? ধরুন আপনি হরিনাম শুনতে ভালোবাসেন, আপনি ভগবত ভজন করতে ভালোবাসেন, আপনার স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, সেই সংসারে শান্তি থাকবে? হবে মানে ওই রকম হবে সংসার। আবার কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। কিন্তু যদি দুজন এক পথের পথিক হয়, তার মতো আনন্দ পৃথিবীতে কিছু নেই। আছে কি গো? আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। আর কেন মন ভ্রময় কারণ, চলো না গুরুর দুয়ারে যাই। গুরুর দুয়ারে সাধনার ধন, গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন, ওই গুরুর দুয়ারে সাধনার ধন।
সাধু জন মুখে শুনিতে পায় আর কেন মন ভ্রময় কারণ চলো না গুরুর দুয়ারে আর কেন মন ভ্রময় কারণ চলো না গুরুর দুয়ারে দীক্ষা শিক্ষা নিয়ে কহর মুনি নিত্য গ্রামগঞ্জে ভাগবত পাঠ করে। যে যা দেয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রমাণ নেবেন যেসব, বাবা কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরবে, ওই শেষ। ও একবারে যাবার কাশি ও ধরে নিয়েছে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আরো ভেঙে বলি, যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, মাছ মাংস টাংস খায়, তাদের কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণ মহিমা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল? এটা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্ত্রীর না সুখের সংসার, ভাগবত পাঠ করে যা। সুখের সংসার মানে একটু বলি, 4টে খুঁটি দিয়ে ঘর করে, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নামিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ বলবো, এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। ওগো না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, না না কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যাই। খেতে না পেয়ে শুকায় মরে, আর বলি হরি যায়। খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে মাগে না গো। তুমি দিলে খাবো, না দিলে না খাবো। তুমি দিলে তোমাকে দেবো, দিয়ে প্রসাদ পাবো। আর তুমি যদি না দাও, তুমিও পাবে না, আমিও খাবো না। কি আছে, এইভাবেই বেঁচে থাকবো। কত দৃঢ়তা সংকল্প, ভাবো কত দৃঢ়তা ভগবানের চরণে, তাদের কত দৃঢ়তা। তুমি জুটালে তোমাকেও দেবো, আমারও হবে, আর না জুটালে তুমিও পাবে না, আমিও পাবো না। কহরমুনি তো কিছু বলবে না, ও তো ভাগবত পাঠ করে বেড়ায়, যে যা দিল দিল, না দিল না দিল, চলে এলো। ও মায়েরা, নারী হচ্ছে ত্রিধা গতি, কিছু মনে করবেন না। নারীর ত্রিধা গতি কিরকম একটু বলি। প্রথম নারীর ত্রিধা গতিটা বলি। প্রথম নারীর 2টি পথ, একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা হচ্ছে অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 20,000, ও 20,000-এ সংসার চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 20,000,
কি আয় 15,000, ওর খরচ 30,000, তাহলে বাকি 15,000 কোথায় পাবে? বললে ওই তো গ্রুপ লোন আছে, নিয়ে নে না। গ্রুপ লোন বোঝেননি? গ্রাম বাংলায় নেই এদিকে বন্ধন বন্ধন গ্রুপ লোন। আরে চাইতে এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসে থাকবো, যা হবে হবে। এখন নিয়ে চালিয়ে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ নারী যখন প্রথম বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয়েছিল? বউ। ওদের বাড়ি নতুন বউ এসছে, কিছুদিন পরে ওই নারীরই নাম হয়ে যাবে দ্বিতীয় নাম স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় নাম হয় যেটা, সেটা মাথা করলেও করতে পারবেন না, খুব কঠিন ব্যাপার, সহধর্মিনী। বউ কাকে বলে? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে, ওর নাম বউ। যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই সংসারে ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। যেন কি কি দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভালো আছে, কিন্তু ভালোর দিকে লক্ষ্য কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যার চরিত্র শুনবো তার নামটা জেনে নি, কেমন ধরনের মহিলা। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। অল্প থাক। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। একে বলে সহধর্মিনী। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী ছুটে যায় আগে ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে কি করে? চন্দন ঘষে। কেন? বাড়িতে নারায়ণ শিলা আছে না, আর নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। সুজাতা কি জোগাড় করেছো? হয়ে গেছে স্বামী। নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং পিবল্লভং গোপালং পিবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দেবে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম কামেশ্বর শুভপ্রিয় গিরি গোবর্ধন ধারা বিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওনার আগে ওইটা চিন্তা। বলছে যাই হোক লাস্টে কটা নাচের গান গেয়ে দিও।